দেশি বিদেশি প্রকৌশলীদের তত্ত্বাবধানে অবকাঠামোগত নির্মাণ কাজ শেষ হয়েছে যমুনা নদীর ওপর অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি দেশের বৃহৎ যমুনা রেলওয়ে সেতুর। এখন চলছে পরীক্ষামূলক ট্রেন চলাচল। কাঙ্ক্ষিত ১২০ কিলোমিটার গতিবেগে সফলভাবে পরীক্ষামূলক ট্রেন চলাচল করায় সন্তুষ্টি প্রকাশ করেছে সেতুটির নির্মাণ সংশ্লিষ্টরা। কাল জেনারেল ইন্সপেকশনে উত্তীর্ণ হলেই চলাচল শুরু করতে পারবে বাণিজ্যিক ট্রেন। জাপান ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে যমুনা নদীর উপর দেশের দীর্ঘতম রেলওয়ে সেতুর অবকাঠামোগত নির্মাণ কাজ শেষে এখন চলছে পরীক্ষামূলক ট্রেন চলাচল। রবিবার সকাল 9:30টায় 4টি কোচ ও একটি ইঞ্জিন সংযোজিত 2টি ট্রেন সেতুর টাঙ্গাইল ও সিরাজগঞ্জ প্রান্ত থেকে দ্বিতীয় পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু করে। প্রথমে ধীর গতি থাকলেও পরে পর্যায়ক্রমে বাড়ানো হয় গতি। এক পর্যায়ে কাঙ্ক্ষিত ১২০ কিলোমিটার গতিবেগে ছোটে পরীক্ষামূলক ট্রেন দুটি। কাঙ্ক্ষিত গতিতে ট্রেন চলাচলে কোনো ধরনের ত্রুটি দেখা না দেয় খুশি প্রকল্প সংশ্লিষ্টরা। আমাদের আজকেই মনে হয় সবচেয়ে একটা আনন্দঘনপূর্ণ দিন। আমরা অপেক্ষায় ছিলাম যে আমরা আজকে অ্যাটলিস্ট ১২০ কিলোমিটার স্পিডে ট্রেন চালানোর একটা পরিকল্পনা আছে। টেস্ট রান চলতেছে, 10 মিনিট পর পর একটা করে ট্রেন আসবে, 40 থেকে শুরু করে 120 পর্যন্ত স্পিড উঠবে। এর অনুভূতি তো অসাধারণ, কারণ আমরা শুরু থেকে ব্রিজের সাথে কাজের সাথে জড়িত আছি, যার জন্য আমাদের ফিলিংসটা অন্যরকম। প্রকল্প পরিচালকের দাবি, জিআইবিআর এর পরীক্ষায় উত্তীর্ণ হলেই যে কোনো সময় শুরু হতে পারে বাণিজ্যিক ট্রেন চলাচল। আগামীকাল সরকারি রেল পরিদর্শন করে উনি পরীক্ষা নিরীক্ষা করবেন। ওনার অনুমতি পেলে আমরা যে কোনো সময় চলাচলের জন্য উদ্বোধন করতে পারবো। 2021 সালের 21শে মার্চ আনুষ্ঠানিকভাবে কাজ শুরু হয় 4.8 কিলোমিটার দৈর্ঘ্যের সেতুটির। 16,780 কোটি টাকা খরচে 50টি পিলার ও 49টি স্প্যানের উপর নির্মিত সেতুটির উদ্বোধন হওয়ার কথা ফেব্রুয়ারির মাঝামাঝিতে। সোহেল তালুকদার, ডিবিসি নিউজ, টাঙ্গাইল।